سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত উদ্যোক্তা দায়িত্বশীল তারবিয়াতের মহাতারণ সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জনাব নেসারউদ্দিন সুমন, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি নিয়াজুল করিম ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব রিয়াদ শাখার সম্মানিত সহসভাপতি আজ উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই, আল্লাহর দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে এসে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে দায়িত্বশীলদেরই আজকে তারবিয়া। কেউ আমরা কেন্দ্রীয় দায়িত্বশীল, প্রবাসী দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল, থানা দায়িত্বশীল বা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। এটা হলো আমাদের সাংগঠনিক পরিচয়। এছাড়াও আমরা দায়িত্বশীল। একটা হলো সাংগঠনিক ভাবে অর্পিত দায়িত্ব, আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। সাংগঠনিক পরিচয় জেলা সভাপতি, সেক্রেটারি, প্রবাসী, আর আল্লাহর পক্ষ থেকে সভাপতি থেকে সদস্য পর্যন্ত এবং যতজন মুমিন মুসলমান সবাই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, যে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ঠিক না? আমাদের সাংগঠনিক সম্পাদক বলছে যে দেখেন, এই দায়িত্ব আমরা যে পৃথিবীতে পালন করব, এই স্বীকারোক্তি কিন্তু আমরা হাজার হাজার বছর আগে দিয়ে আসছি। যে আলমে আরওয়ার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল রূপ একত্রিত করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা বলছিলাম নিশ্চয়ই নিশ্চয়ই, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। তাহলে আল্লাহ আমাদের প্রভু এবং আমরা এই পৃথিবীতে এসে আল্লাহর গোলামি করব, এই স্বীকারোক্তি হাজার বছর আগে আমরা দিয়ে আসছি। যে এই পৃথিবীতে এসে একমাত্র গোলামি করব কার? আল্লাহ। একমাত্র আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার রিজিক দাতা। সবকিছু লাহুল খালক ওয়া লাহুল মুলক, সৃষ্টি যার, আইনটা এটা আমরা সে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে আমার অস্তিত্ব এই পৃথিবীতে মানে অনেক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই স্বীকারোক্তি করে আসছি, ওয়াদা দিয়ে আসছি, হে রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমি অন্য কারো কাছে মাথা নত করব না, কাউকে রব হিসেবে স্বীকার করব না, একমাত্র আপনি আমার রব। তো আল্লাহর পক্ষ থেকে আমরা দায়িত্বশীল। আর আমরা যে দায়িত্ব পালন করি, এই দায়িত্ব দেখেন যুগ যুগ ধরে পৃথিবীর শুরু থেকেই এই দায়িত্ব পালন করে আসছেন। নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করছেন না? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী দুনিয়াতে আসছেন, সকল নবী এই দায়িত্ব পালন করছেন, যে দায়িত্ব আমরা পালন করছি আজকে। আমরা যে কাজ করি, নবী রাসূলগণ এই কাজই করছেন। নবী রাসূলদের কাজ কি ছিল? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আমি দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, সবার কাজ ছিল দুইটি। কয়টি? দুইটি। এক হলো আনিয়াবুদুল্লাহ, দ্বিতীয় ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে
অস্বীকার করবে। এই দুইটা কাজ ছিল মূল নবী এবং রাসূলদের। তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিকে মানুষ। মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। আবার এই বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণ। তাহলে এই পৃথিবীতে